এই যে আমাকে বর্ষা আপা সকাল সকাল কাজে লেগে পড়ছে, এই জন্য তোমার জন্য এই যে নিয়ে আসছি। দেখো তোমার প্রিয় জিনিস সমোসা। গরম আছে তো, এত কষ্ট করে খাওয়াই, মানে কষ্ট করতেছো, তোমার এইগুলো না খাওয়াইলে হয়? তাই কি? আর গরম আছে, আর সমস্যা আমার অনেক পছন্দের জিনিস। নাও। থ্যাংক ইউ। রাখার সময় আমার হাত পা ময়লা ধরে রাখাম। আরে হাত পা ময়লা হয়েছে দেখি যে আমি খাওয়াই দিতেছি। এইখানে গরু করে গন্ধ করতেছে। বাইরে যাও, আমি যাচ্ছি। বাইরে যাও। গরম, গরম গরমই তো ভালো। খুব গরম। কুন্ডা কাটে, কাটো, একটা কাটলি হলো। এগুলো হচ্ছে আমাদের গাছের প্রথম ফল ধরছে, কালকে তোলা হয়েছে এগুলা। তো তোলার ভিডিও করতে পারিনি, এখন আমরা কাটে দেখবো যে কেমন রং হয়েছে। রং বেশি ভালো হয় নাই। এগুলা কি সাদাই নাকি আবার? হ্যাঁ, সাদা না, দেখো না কালার হওয়া শুরু করছে কেবল। এটা তো কালারে হয়নি, আরো সময় দেওয়ার দরকার ছিল। আরো সময় দরকার। আমগুলা দাও, আমগুলা। আমগুলা কি খবর? কাঁচা কাঁচা আম পাচ্ছে কালকে, যে পাকা আমগুলা পাকা পারলে। আমগুলা খাই শেষ। কাঁচা দুই তিনটা পড়ছে, কাঁচাগুলো আছে। পাকাগুলা পারে সাথে সাথে খাই আম শেষ। পারে খায় সাথে সাথে শেষ। কি হয়েছে? জনম দুঃখিনী মনে? হ্যাঁ, ভালো লাগে না। ভালো লাগে না? মাথা- তাহলে আম খাও। ধ্যাৎ, কাঁচা আমটা। কাঁচা আমি তো তোমাদের পছন্দ, আম খাই যদি মন ভালো হয়ে যায় তাহলে মেশ খেলে আমে খেতে তাহলে আনার খাও। হ্যাঁ, কি খাবা? ভালো লাগে না, কিচ্ছু খাবো না। খাইলে যদি ভালো লাগতো তাহলে মানুষ খালি খাইতোই। ভালো লাগার জিনিস খাও। কয়দিন থেকে তো টানা বৃষ্টি হইতেছে, আর আজকে ওই যে আকাশটা দেখেন, আকাশটা এদিকে যে এরকম যদি থাকে তাহলে আমরা এদিকে বলি কি কোদাল পারছে বা হাল দিছে, হাল বাইছে। দেখে কিন্তু এরকমই মনে হইতেছে। দেখেন এই যে হাল যেমনি ভাই, মানে মই দিছে এটা। হুম, আরে মশা তো কামড়াবেই, তোমার তো বলে মশা কামড়ায় না। ওই যে জঙ্গলটার ভিতরে না মশা কামড়াচ্ছে। দেখুন করলাগুলো কত বড় বড় হয়েছে। করলা এখানে কয়েকটা গাছ লাগাইছিলাম খালি। ফরমালিন মুক্ত, কোনো সার বীজ কোনো ওষুধ দেওয়া হয়নি। আল্লাহর দান। এই যে দেখো, এই যে এটা কি চিচিঙ্গা ধুন্দুল এরকম বেকাতে রাইছে, নষ্ট হয়ে যাচ্ছে এগুলো। নষ্ট হয়ে যাইতেছে তো, খাইতেছ না এই জন্যে। খাওয়ার মতো হওয়ার লাগবে না। এই যে উপরে দেখো একটা বড় ধুন্দুল হয়েছে, কই? দেখো উপরে। ও দেখছি। ধুন্দুল তো অনেকগুলাই হয়েছে, কিন্তু এগুলা যদি এই যে সার পানি দেওয়া যাইতো না। আর দুনিয়ার জঙ্গল হয়েছে চারপাশে। আমার দাঁতের না বলে অনেক ধার, দাঁত দিয়ে কাটতে পারো না? না, এইটা দাঁত দিয়ে কাটবো। হ্যাঁ, কাঁচা এটা তো দাঁত কি হয়েছে? আর পুকুরটার মধ্যে পাথর দিচ্ছে, মাছগুলো ফালান দেবে। এই বললাম, বাপু, কুলেরা উড়ে ফেলাইছে আমার। একবার পড়লে পুকুরটাতে পড়তে হয়। আমি তো আছি। আমার কোথায় টানে ধরবে তা না, ওরা পলো 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 শুরু করে দিচ্ছে। আরে আমি যে হাতটা বাড়াই পরে যাবো, তারপর না আমি ধরবো, উঠাবো তোমার। পড়ে যাবে, মানে পুকুরে যায় ডুববো তো। এখন যদি পরে না যাও তাহলে কি উঠাবো কই থেকে তোমাকে আমি? পড়লাম পড়লাম, হাতটা ডাঙা, বাড়াই দিছি আমি। ডাঙ্গার মধ্যে কি আমি তোমাকে তুলবো? কথা বললাম। হ্যাঁ, ওই কল্লা এই যে নিচে আছে অনেক, কিন্তু ওই যে ছোট ছোট কল্লাগুলো। এগুলো বড় হোক, এত ছোটগুলো নেওয়া যায় না। কায়তাটা তুলছ? কায়তা বেগুনের গাছ যে বড় হয়েছে, দেখতে যেমন গাছগুলা সুন্দর, কিন্তু ফল নাই। ফল বের হয় কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, একমাত্র তোমার কারণে। ওষুধ দাও না ঠিক মতো। ওষুধ দিলে এই যে পোকা, পোকা কাটে ফেলতেছে। এই যে এই যে পোকায় মিন গাছগুলা কাটে দিচ্ছে, এই যে খুশিগুলো, পোকা কাটে দিচ্ছে, এর কারণে ফল হয় না। এই যে খুশিগুলা কাটে দিচ্ছে, এই পেশারও। এই যে তোমার বিলাতি ধনিয়া এই যে দেখো, কয়দিন আগে তুলে ভর্তা বানাইছিলাম। এই ধনিয়াটার কিন্তু অনেক গ্রান, অনেক গ্রান এই বিলাতি ধনিয়ার। এইটা হচ্ছে তরকারিতে ভর্তাতে দিতে আমার, মানে দিয়ে খাইলে আমার খুব ভালো লাগে। আমি এটা আর কীভাবে খাই, কাঁচামরিচ, মানে কাঁচামরিচটা একটু খোলার মধ্যে ভাজে নিয়ে পেঁয়াজ কাটে এটা কষলায় মাখে আমি এমনি ভাত দিয়ে খাই। এটা আমার কাছে অনেক ভালো লাগে। এই দেখেন পেঁপের গাছ, এখানে একটা পেঁপে গাছ ছিল, একটা থেকে দুইটা হয়েছে। তারপরে এই যে পেঁপেগুলো পাক ছিল, এই যে পাকার পর ওগুলা মানে পরে পরে গেছে, পাখি খেয়েছে বিচির। এই যে তারপরে এই যে গাছ দেখেন, বিচিগুলো পরে পরে এই যে গাছ কি পরিমাণে হয়েছে। এতদিন কিন্তু হয় না, এই যে বৃষ্টি পড়া শুরু হয়েছে এরপর থেকে গাছে গাছ।
এখানে হয়েছে এই যে মনে হয় এখানে আছে 50-60টা, তারপরে ওই যে ওইখানে আছে, এইখানে আসিল মনে করেন যে 100-র মতো, ওইগুলা উঠায় যেখানে সেখানে গাড়ি দেওয়া হয়েছে, আর এইগুলা গাড়ি দেওয়া লাগবে। দাও তুলো, নিব নেও না কয়েকটা নাও। ছোটগুলো না বড়গুলো? ছোট, বাঁকা বাঁকা, মোটা মোটা। আরে নাও না, নিলেই হলো, ওঠাও, পাতলা করে দাও, উঠাও উঠাও, টানো, টান দিয়ে ওঠাও, আর একটু নিচে ধরবা, মাটিগুলা যেন না পড়ে, ওঠাও। আরে মশা এত, চলো, পাঁচটা রেখে। আর পাতলা করে দাও না, এগুলা পরে, আচ্ছা এগুলা চলো ফুলো নি, সময় নেই। ভাবলে একটু সিদ্ধ হয়ে যাবে। নিয়ে আসি 5টা। যাও, আদাটা তো ভালো হইলো না, আদার গাছগুলো এই যে কি হয়েছে দেখো, কোন জায়গায় দিবা? এখানে তো একটা, মাছগুলা চলে আসছে, মনে হচ্ছে খাবার নিয়ে আসছে। খাবারও নিয়ে আসার দরকার ছিল না, খাবার নিয়ে আসে, মাছগুলো আসে চালক দিচ্ছে। মানে আমরা আসলেই বুঝতে পারে যে আমরা আসছি না। হ্যাঁ, কেমনে চলে আসছে কেমনে? এই যে দেখেন, মনে হয় যে খাবার নিয়ে আসছি মাছগুলো, এই দেখেন। মনে হচ্ছে খাবার নিয়ে আসছে। পানিটা ভেবে দিছে ফেলাবে। কোন জায়গায় দিব? কান্দা আছে। এখন পানি দিব কোথায়? নিতে হবে না। এই নি পুকুরে থেকে নিয়ে নেব। না না, না নি। নাও, বিসমিল্লাহ। দাও মাটি দাও। দেখা যাক হ্যাঁ, বর্ষার হাতে হচ্ছে পেঁপে গাছ কেমন হয়। দেখা যাক। পেঁপে যদি না ধরবে তাহলে তো আর খবর তোমার আছে। দোষ। পেঁপে না ধরলে তোমার এত দোষ। সুন্দর পেঁপে গাছে যদি পেঁপে না ধরে, পেঁপে আরো ধরবে না। যদি পিছনে জামাটা চাপে ধরছো, হ্যাঁ? পিছনে জামাটা চাপে ধরছো। ধরো। আমারে কামড়াই খাইছি। কয়টা গাছ লাগাইলে? 1, 2, 3, 4, 5টা। 5টা গাছ থেকে আমি মানে 5টা গাছে 5 25 মন পেয়ারা পেঁপে আশা করতেছি। 25 মান দেখা যাও। ঠিক আছে না? 25 মন যেন হয়। 25 মান না, আরো তাহলে? বেশি হবে। 5 মন করে হবে না পেঁপে? যাও যাও হয়ে গেছে। এগুলো একটু বড় আর এই দুটো ছোট। এই যে আদা দেখো, আর এই হচ্ছে আদা এখন ওই যে গজাইতেছে দেখেন, এই যে ছোট ছোট গাছ, কয়দিন আগে নিড়াই দিছি, তারপরে এই যে গোবর সার দিছি, তো মোটামুটি গাছে আর কি। আমার 2000 টাকার আদায় লাগছে এখানে। 2000 টাকার আদা হবে না? কতগুলা কিনছিলা? 2000-এর। সবগুলাই দিছো নাকি? হ্যাঁ, সবগুলাই। তাহলে 3 কেজির মতো তো বাসা রাখে দিচ্ছি। 3 কেজির দাম আর কত? 3 দের 450 টাকা। তাহলে কত থাকলো? আরো 1550 টাকা। 1550 টাকার আদা এখানে ইয়া করছি। তো আজকে হইতেছে 21 তারিখ, এখন সন্ধ্যা 6টা, মানে 6টা পার হয়ে গেছে না? আর এই যে দেখেন চারপাশে পরিবেশ কত সুন্দর। ওইখানে একটা কলা হয়েছে দেখেন, এই যে কলার গাছে কলা হয়েছে, এই যে এখানে এই কলাগুলো কিন্তু অনেক মিষ্টি। মিষ্টি, কিন্তু এগুলা যে ছত্রাকনাশক দেওয়া হয়নি, কারণ ছত্রাকের কারণে দেখা যায় কালা কালা হয়ে গেছে। এখানে কলা গাছ দিয়ে কাজ হবে না, কলা গাছগুলো কাটে ফেলতে হবে। এই যে দেখো কি পরিমাণ কচু, কচু মানে কচু খাওয়ার মতো এখন লোক নাই এদিকে। আমাদের এদিক প্রচুর কচু, মানে কচু আমাদের এদিক এভেলেবেল। এই যে পুকুরের চারপাশ দিয়ে কচু শাক ভরা, এদিক দিয়ে আমাদের এই যে এলাকায়- দেখেন এইখানে কি পরিমাণ কচু হয়েছে, এই যে দেখেন কচু কচু আর কচু, এইখানে কচু। আর এই যে পুকুরে এখানে কয়দিন আগে যে জঙ্গল মারা ওষুধ দিছি, পুকুরের চারপাশ দিয়ে কিন্তু কচু, আরে কচু খাওয়ার মতো লোক নাই। দেখছেন কি পরিমাণ কচু।
আমাদের এদিক থেকে কচু শাকগুলা তুলে তুলে মানুষ বাজারে বিক্রি করে। তুমি বিক্রি করা শুরু করো, তোমার তো দর্শক আছে। অর্ডার দাও, আমি বিজনেস করতেছি। আমাকে অর্ডার দাও, আমি ডেলিভারি করতেছি। কচুর ব্যবসা করবা? হ্যাঁ, যদি কেউ নেয় অবশ্যই ডেলিভারি করে দেবো। কচু পাতার ব্যবসায়ী তুমি? হ্যাঁ, এরকম আবহাওয়া থেকে কি যাইতে মন চায়? ওই যে দেখো পাখি, দুইটা পাখি একখানে বসে আছে। এই যে দুইটা পাখি একসাথে আর দুইটা পাখি আর একসাথে। এই দুইটা মনে স্বামী স্ত্রী, আর এই দুইটা ফ্রেন্ড। ফ্রেন্ডও হইতে পারে, প্রেমিক প্রেমিকা হইতে পারে। গাড়ি